ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব কুমিল্লা বোর্ড 2021 সালের প্রশ্নটি। তোমরা যারা এখনো ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নিতে পারো। তো আমাদের কুমিল্লা বোর্ড 2021 সালে যে প্রশ্ন, এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে আলোর প্রতিফলন কাকে বলে? আলোর প্রতিফলন কাকে বলে? তো এখানে হচ্ছে গিয়ে খেয়াল করি যে আলোর প্রতিফলনের সংজ্ঞাটা কিরকম, যে আলোক রশ্মি যখন এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের কোনো তলে আপতিত হয়, তখন দুই মাধ্যমের বিভেদ তল হতে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। এরপরের প্রশ্ন, খ নম্বর প্রশ্নটা জিজ্ঞেস করছে সমতল দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফিরে আসছে কেন? তো দেখো যে আমরা জানি প্রতিফলনের নিয়ম অনুযায়ী আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। এখন সমতল দর্পণে কোনো রশ্মি যদি লম্বভাবে আপতিত হয়, তাহলে অভিলম্বের সাথে তার কোণটা কিন্তু 0 ডিগ্রি হয়, অর্থাৎ আপাতন কোণ 0 ডিগ্রি হয়। এখন আমরা জানি আপাতন কোণ এবং প্রতিফলন কোণ কি হয়? সমান হয়। তো এখন আপাতন কোণ যদি 0 ডিগ্রি হয়ে থাকে, তাহলে প্রতিফলন কোণ হচ্ছে কত? 0 ডিগ্রি হবে। ওকে, অর্থাৎ প্রতিফলিত রশ্মি ও আপতিত রশ্মি যে পথে গিয়েছিল সে একই পথে ফেরত যাবে। আপতিত রশ্মি লম্বভাবে চেয়ে পড়লে কত হয়? অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয়। তো এখন প্রতিফলিত রশ্মিও যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করতে হয়, তাহলে তারও কি হতে হবে? একই পথে, অর্থাৎ লম্বালম্বিভাবে ফেরত যেতে হবে। এই জন্য সমতল দর্পণে লম্বভাবে আপতিত রশ্মি একই পথে ফেরত চলে যায়। এরপরে গ এবং ঘ নাম্বার প্রশ্নের দিকে চলে যাব আমরা, এবং গ এবং ঘতে যাওয়ার জন্য হচ্ছে কত উদ্দীপকটা আগে একটু দেখে আসি। তো এইখানে কি দেওয়া আছে? দেখো যে একটা অবতল দর্পণ দেওয়া আছে। অবতল দর্পণের পি থেকে ও, এখানে ও হচ্ছে কি বক্রতার কেন্দ্র, তো পি থেকে ও অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ হচ্ছে কত? 30 সেন্টিমিটার। একটা 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা বস্তু কিন্তু সেই বক্রতার কেন্দ্রের উপরেই রাখা আছে। এখন আমাদেরকে বলছে লক্ষ্যবস্তুর রৈখিক বিবর্ধন নির্ণয় করো, রৈখিক বিবর্ধন নির্ণয় করো। তো এইটা হচ্ছে কি, আমরা একটু বোর্ডে চলে আসি। তো আমাদের বক্রতার ব্যাসার্ধ আর, এটা কত দেওয়া আছে? 30 সেন্টিমিটার। যেহেতু অবতল দর্পণ তাই প্লাস 30 সেন্টিমিটার, উত্তল হলে মাইনাস 30 সেন্টিমিটার লিখতাম। তাহলে আর হচ্ছে কত? প্লাস 30। এফ এর হচ্ছে কি ভ্যালু কত? এফ হচ্ছে কি আর এর অর্ধেক আসবে, তাহলে হচ্ছে কি কত আসবে? 30/2 কত আসবে? 15 সেন্টিমিটার। ওকে, আমাদের বস্তু কত দূরে আছে? বস্তু আছে হচ্ছে কত? 30 সেন্টিমিটার দূরেই। ঠিক আছে, বক্রতার ব্যাসার্ধ যত, আমাদের বস্তুও কি এক্স্যাক্টলি তত দূরেই হচ্ছে গিয়ে আছে। এখন আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে? আমাদের কাছে বিবর্ধন জানতে চাওয়া হয়েছে, তাই তো? আমাদের কাছে হ্যাঁ বিবর্ধন জানতে চাইছে, রৈখিক বিবর্ধন হচ্ছে কত, এটা থেকে বের করো। তো বিবর্ধন যদি সে জানতে চাওয়া হয়, তাহলে বিবর্ধন হচ্ছে কত? দুইটা সূত্র দিয়ে বের করা যায়। একটা হচ্ছে গিয়ে এম ইজ ইকুয়াল টু কত? এল প্রাইম বাই এল। এল প্রাইম হচ্ছে কি প্রতিবিম্বের উচ্চতা, এল হচ্ছে কি বস্তুর উচ্চতা। তো বস্তুর উচ্চতা এল, এটা আমাদের দেওয়া আছে, কিন্তু এটা আমাদের দেওয়া আছে। এই যে এখানে কোশ্চেনে যদি আমরা খেয়াল করি, এই যে 12 সেন্টিমিটার উচ্চতা, এটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে, কিন্তু হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা হচ্ছে দেওয়া নাই, প্রতিবিম্বের উচ্চতা দেওয়া নাই। এখন আমরা যেটা জানি, আমরা জানি যে বক্রতার কেন্দ্রের উপরে যদি বস্তু রাখি, তাহলে সে কি হয়? বক্রতার কেন্দ্রের উপরে বস্তু রাখলে সমান দৈর্ঘ্যের একটা প্রতিবিম্ব তৈরি হয়। অর্থাৎ আমাদের হচ্ছে কি এল প্রাইম কি আসবে? এল প্রাইম হচ্ছে কত? 12 সেন্টিমিটার হবে। আমাদের এল কত ছিল? আমাদের বস্তুর দৈর্ঘ্য এল ছিল হচ্ছে কত? 12 সেন্টিমিটার। তো যেহেতু এটা বক্রতার কেন্দ্রের উপরে, আমরা জানি বক্রতার কেন্দ্রের উপরে রাখলে সমান দৈর্ঘ্যের প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে এল প্রাইম হচ্ছে কত? 12 সেন্টিমিটারই হবে। তো এরপর হচ্ছে কত? আমরা এখানে যদি ভ্যালু বসা দিই, তাহলে হচ্ছে কত আসবে? 12/12 কত আসে? 1। তাহলে বিবর্ধন কত আসবে? 1। তো এটাকে তোমরা চাইলে এইভাবে করতে পারো। এটা আরেক ওয়েতে হচ্ছে করা যায়, সেটা হচ্ছে অনেকটা হচ্ছে এরকম, যে বিবর্ধনের যে সূত্র, বিবর্ধনের সূত্র হচ্ছে গিয়ে কত? মডুলাস ভি বাই ইউ। ঠিক আছে, প্রতিবিম্বের ভি হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব, ইউ হচ্ছে কি বস্তুর দূরত্ব। তো বস্তুর দূরত্ব আমাদের জানা আছে। এখন ভি যদি বের করতে পারি, এই সূত্রে বসা দিলে এম বের করতে পারবো। তাহলে আমরা হচ্ছে গিয়ে কি করব? আগে ভিটা হচ্ছে বের করে নেব। তো ইউ বা ভি এটা বের করার সূত্র হচ্ছে আমরা জানি 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু কত? 1/f। ওকে, আচ্ছা, তো ভি বের করতে হবে, তাহলে 1/v কে এই পাশে রেখে দিলাম, 1/f মাইনাস 1/u এটা চলে আসলো। তাহলে 1/f এটা হচ্ছে কত? 30। আর হচ্ছে গিয়ে সরি f30 না, f হচ্ছে কত? 15। f হচ্ছে কত? 15। আচ্ছা, মাইনাস 1/u, ইউ হচ্ছে কত? ইউ হচ্ছে গিয়ে 30। তো এখানে যদি আমরা হিসেব করি 15 আর 30 এর হচ্ছে গিয়ে কত? লসাগু হচ্ছে গিয়ে 30 আসবে, এখানে আসবে 2, এখানে আসবে 1, এই পাশে 1/v ছিল। তাহলে এখানে 1/v যেগুলো কত আসে? 2 - 1 1 ডিভাইড বাই কত? 30। তাহলে ফাইনালি হচ্ছে কত? আমাদের v এর মান কত আসে? v এর মান আসে 30 সেন্টিমিটার। v পেয়ে গেছি। এখন হচ্ছে কত? আমরা m ইজিলি বের করতে পারবো। m কত? মডুলাস v বাই u। v এর মান হচ্ছে কত? 30, u এর মান হচ্ছে কত? 30। হচ্ছে কত আসে?
1 আসে। তোমরা চাইলে এইভাবেও করতে পারো, অথবা আমাদের বইতে হচ্ছে কি যেভাবে হচ্ছে দেওয়া আছে তোমরা সেভাবে করতে পারো, যার যেভাবে ইজি লাগে। ওকে, আমাদের বইতে আমরা প্রথমে যেটা হচ্ছে কি দেখাইছিলাম ওইভাবে হচ্ছে কিন্তু দেওয়া আছে, যে বক্রতার কেন্দ্রের উপরে রাখলে বস্তুর দৈর্ঘ্য হচ্ছে যত আসবে প্রতিবিম্বের দৈর্ঘ্য কিন্তু তত আসবে। ঠিক আছে, দুইটাই দেখা দিলাম, যার যেভাবে সুবিধা লাগে। এরপরে যে প্রশ্নটা আমাদের হচ্ছে কি বলছে যে লক্ষ্যবস্তুটি পূর্বাবস্থা হতে দর্পণের দিকে 18 সেন্টিমিটার সরালে বিম্বের আকৃতি প্রকৃতি কিরকম হবে। তো দেখো বস্তু আছে কোথায়, বস্তু আছে হচ্ছে কত 30 সেন্টিমিটার দূরে। তো বস্তুটাকে যদি আমি 18 সেন্টিমিটার দর্পণের দিকে সরাই, মানে এইখান থেকে কতটুকু সরাবো 18 সেন্টিমিটার সরাবো, তাহলে এখান থেকে 18 সেন্টিমিটার মনে করছে এতটুকু সরায় এইখানে হচ্ছে রাখলাম। ওকে, তাহলে ছিল কতটুকু দূরে, ছিল হচ্ছে কত 30 সেন্টিমিটার হচ্ছে দূরে। তাহলে 18 সেন্টিমিটার যদি এদিকে নিই তাহলে হচ্ছে কত দর্পণের কাছে চলে আসবে, তাহলে হচ্ছে মাইনাস, তাহলে হচ্ছে কত আসবে 12 সেন্টিমিটার। অর্থাৎ 18 সেন্টিমিটার দর্পণের সামনের দিকে নিয়ে নিলে দর্পণ থেকে বস্তুটা হচ্ছে কত 12 সেন্টিমিটার দূরে থাকবে, একটু কত আসবে 12 সেন্টিমিটার। ওকে, তো 12 সেন্টিমিটার দূরে যদি হচ্ছে থাকে 12 সেন্টিমিটার দূরে যদি হচ্ছে থাকে, আমরা এফ এর ভ্যালু যেন কত পাইছিলাম, যে এইখান থেকে এইটুকু যেন কত পাইছিলাম, এইটুকু পাইছিলাম হচ্ছে কত 30, এই আর এর অর্ধেক আসবে 15। তাহলে এইখান থেকে একটু কত 15 আর এখান থেকে একটু কত 12, তার মানে হচ্ছে গিয়ে ফোকাস দূরত্ব থেকে বস্তুটা আমাদের কম দূরত্বে আছে, অর্থাৎ বস্তুটা এফ বিন্দু এবং পি বিন্দুর মাঝামাঝি আছে। তো আমাদের বস্তু যদি এফ বিন্দু এবং পি বিন্দুর মাঝামাঝি থাকে তাহলে হচ্ছে দেখো আমাদের চিত্রটা হচ্ছে দেখতে কিরকম হবে, যে এটা হচ্ছে কত আমাদের এফ বিন্দু, এটা হচ্ছে কত আমাদের পি বিন্দু, তাহলে হচ্ছে বস্তু কোথায় এফ বিন্দু এবং পি বিন্দুর মাঝামাঝি। তো এইখানে যদি হচ্ছে আমরা বস্তু রাখি, এই যে আমাদের হচ্ছে ও এ বস্তু, তাহলে এখান থেকে প্রতিবিম্ব আঁকতে গেলে দুইটা আলোক রশ্মির প্রয়োজন হবে। একটা আলোক রশ্মি যাবে কি প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে সেটা হচ্ছে কি করবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে। দ্বিতীয় আরেকটা আলোক রশ্মি, এটা নিতে হবে কি বক্রতার কেন্দ্রের বরাবর। সো বক্রতার কেন্দ্রের বরাবর নিলে সেটা কি হবে এরকম বিপরীতে এইভাবে প্রতিফলিত হয়ে চলে আসবে। তো প্রতিফলিত রশ্মিগুলো হচ্ছে মিলবে না এদিকে, তখন কি করতে হবে এরকম পিছনের দিকে বর্ধিত করে দিতে হবে। তো পিছনের দিকে যদি আমরা বর্ধিত করে দিই তাহলে সেই বর্ধিত রশ্মিগুলো হচ্ছে কই গিয়েছে মিলবে, বর্ধিত রশ্মিগুলো হচ্ছে গিয়ে দেখো এইদিকে ও প্রাইম বিন্দুতে মিলবে। তাহলে যেখানে হচ্ছে মিলছে ওইখান থেকে আমরা যদি প্রধান অক্ষের উপরে যদি একটা লম্ব টেনে দিই, এইটাই হবে আমাদের প্রতিবিম্ব, এইটাই কি আসবে আমাদের ও এ বস্তুর প্রতিবিম্ব ও প্রাইম এ প্রাইম। তাহলে এই যে হচ্ছে গিয়ে আমাদের প্রতিবিম্বটা তৈরি হয়েছে, এই প্রতিবিম্বটা কিরকম, এটা একটা অবাস্তব প্রতিবিম্ব। কেননা এটা হচ্ছে গিয়ে দেখে মনে হচ্ছে কি মিলবে, কিন্তু অ্যাকচুয়ালি প্রতিফলিত রশ্মিগুলো মিলে নাই, বর্ধিত করে মিলানো লাগছে। বর্ধিত করে মিলানো লাগলে সেগুলো অবাস্তব প্রতিবিম্ব। তো অবাস্তব প্রতিবিম্ব এবং হচ্ছে গিয়ে কি বস্তু যেই পাশে প্রতিবিম্ব কি একই পাশে, প্রধান অক্ষের একই পাশে অর্থাৎ সোজা, তাহলে প্রকৃতি কিরকম অবাস্তব এবং সোজা। এবং আকৃতিটা কিরকম, আকৃতিটা হচ্ছে কি বস্তুর তুলনায় বড় অর্থাৎ বিবর্ধিত। এবং অবস্থানটা কোথায়, অবস্থানটা হচ্ছে কি এটা দর্পণের সামনের দিক, এটা কি দর্পণের পেছনের দিক, সো অবস্থান হচ্ছে কি দর্পণের পেছনে। তো এই হচ্ছে ছিল আমাদের হচ্ছে কুমিল্লা বোর্ড 2021 সালের প্রশ্নটি। এই ধরনের আরও প্রশ্নের সমাধান পেতে এখনই সংগ্রহ করে ফেলতে পারো ইজি ফিজিক্স বইটি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।